মানুষ ডারউইনের মতবাদ থেকে, মানব থেকে মানুষের উৎপত্তি হয়েছে, এই ধরনের ভ্রান্ত আকীদা, ভ্রান্ত বিশ্বাস স্থাপন করে যায়, তারা তো আল্লাহর প্রতি ঈমান আনে না। তাদের জন্য শাস্তি। যারা আল্লাহকে বিশ্বাস করে, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, সেই ব্যক্তি ঈমানদার কখনো জাহান্নামে যাবে না। এরপর আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তার কাছে মুনাজাত, আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। কি ওয়াকিনা আযাবান নার, আযাবান নার, জাহান্নামের আগুন অনেক কঠিন, যে জাহান্নামের আগুন হবে মানুষ এবং পাথর দ্বারা প্রজ্বলিত করা হবে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, সত্যিকার অর্থে আসুন আমরা আমাদের জীবনে ইসলাহ করি, আমাদের জীবনকে সংশোধন করি। আমাদের জীবনকে যদি সংশোধন করতে পারি তাহলে আমরা দুনিয়ার শান্তি পাবো। আল্লাহ তাআলা বলেছেন, ও এখানে ফার্স্টে বলেছেন, যাদের অন্তর আল্লাহর দিকে, মসজিদের দিকে, মাদ্রাসার দিকে ধাবিত থাকে, যারা রাত্রির আধারে সিজদায় অবনত হয়ে চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করে, যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আমরা ওই ব্যক্তি হতে পারলে আল্লাহ তাআলা আমাদেরকে সফল কাম দিবে। এদের কথা বলা হয়েছে। এরপর আল্লাহ তাআলা বলেছেন, আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল-কানিতিনা ওয়াল-মুনফিকিনা ওয়াল-মুস্তাগফিরিনা বিল-আসহার। ওইসব লোক ধৈর্যশীল, সত্যপন্থী, অনুগতশীল, দানশীল। কয়েকটি কোয়ালিটির কথা বলা হয়েছে। ইমানদারদের কয়েকটি গুণাগুণ আছে, কয়েকটি গুণ আছে যে ইমানদারের মধ্যে। এক নম্বর গুণ হচ্ছে যে ইমানদার ধৈর্যশীল হবে, বিপদ আপদ মুসিবতে, রাজনৈতিক যত মামলা আসবে, যত দান্দাবিরি পড়াবে, যত জেলে নিয়ে যাবে, জেল গেট থেকে আবার গ্রেফতার করবে, ওই ব্যক্তির ঈমান মজবুত হবে। আলহামদুলিল্লাহ, আমাদের বাংলাদেশে অনেক আলেম ওলামা, অনেক সাধারণ মানুষ জেলখানায় গিয়ে হাজার হাজার মানুষ হাফেজ কোরআন হয়েছে, বলি সুবহানাল্লাহ। জালিম যত অত্যাচার করে তত ইমানদার ব্যক্তি, যে ব্যক্তি ঈমান আছে, তার ঈমান তত মজবুত হয়, শক্ত হয়। আর দুর্বল ঈমানের মানুষ ভেঙে পড়ে যায়। যেখানে সবরের কথা বলা হয়েছে, সবর এমন একটি জিনিস, একজন মুমিনের সবরই একমাত্র হচ্ছে চূড়ান্ত বিজয়ের সফলতার মাপকাঠি। সবর, সর্ব অবস্থায় সবর ইখতিয়ার করতে হবে। এটা নবী ও রাসূলদের বিষয়। নবী ও রাসূলদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। নবী রাসূলগণ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তারা কখনো মুছতে পড়ে নেই। এই জন্য কবি বলেছে, একজন মুজাহিদ কখনো ভেঙে পড়ে না, একজন মুজাহিদ কখনো মুছতে পড়ে না, একজন মুজাহিদ জীবনের আসল সত্য জানে, তাই অবিরাম চলতে যায় সঠিক লক্ষ্য পানে। একজন মুজাহিদ, একজন মুমিন বান্দা মুজাহিদ লক্ষ্য উদ্দেশ্য জানে। আমি যদি মিছিলে যাই, আমি যদি ইসলামে আন্দোলন করি, আমি যদি কোরআন সুন্নাহর কথা বলি, আমাকে জেলে যেতে হবে, আমাকে গ্রেফতার হতে হবে, আমাকে জালেমের কারাগারে যেতে হবে, এমনকি আমাকে ফাঁসির মঞ্চে দাঁড়াতে হবে। একজন মুমিন তার সফলতার কথা জানে। আমি যদি জেলে যাই, আমি যদি ফাঁসির কাছে যাই, তাহলে আমি জান্নাতে যাব, শহীদের মর্যাদা লাভ করব। আমরা কোথায় আছি? মনে পড়ে যায় সেই আমাদের এশিয়া মহাদেশে, বিশেষ করে আরব রাষ্ট্রগুলোর অন্যতম একটি রাষ্ট্র, যে কয়েকদিন আগে আলহামদুলিল্লাহ দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে। 25 বছর পর জালেমের অত্যাচার থেকে বিজয় লাভ করেছে। দেশটির নামটি আমরা জানি, মনে আছে? বাশার আল আসাদ, সিরিয়া। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর, যার নেতৃত্বে একটি সফলতার মানদণ্ডে পৌঁছেছে। সম্মানিত মা ও বোনেরা, ভাইদেরকে বলছি, আমরা কোথায় আছি? আমরা কত নিয়ামত খাচ্ছি, স্বামী স্ত্রী ছেলে মেয়ে নিয়ে রং তামসা করছি, খাচ্ছি, ঘুমাচ্ছি, আমাদের তো কেউ বাধা দেয় না, ধর্ম কর্ম করতে কেউ বাধা দিচ্ছে না। যদিও কয়েকটি বছর আমাদের সীমাবদ্ধতা ছিল, কিন্তু সেই দেশের এক নারীকে গ্রেফতার করা হয়েছিল। নারীর বয়স ছিল 22 বছর।
22 থেকে 33 বছর পর্যন্ত কারাগারে ছিল, 3টি সন্তানের মা হয়েছে। উনি স্ট্যাটাস দিয়েছে যে 3টি সন্তানের বাবাকে আমি জানি না। ইন্নালিল্লাহ। এই জালিমের জুলুমের কারাগারে নির্যাতিত হয়েছে অসংখ্য নারী, পুরুষ, শিশু, যুবক ভাইয়েরা শহীদে মৃত্যুবরণ করেছে। আর আমরা কোথাও আরামে আছি? আসুন আমরা মুমিন হয়ে যাই। আমরা সকল পথ মত ভুলে গিয়ে একমাত্র কোরআনের কথা বলি। আল কোরআনের পথ মুক্তি পাওয়ার পথ, আল কোরআনের পথ সফল পাওয়ার পথ, আল কোরআনের পথ নাজাত পাওয়ার পথ, আল কোরআনের পথ মুক্তি পাওয়ার পথ। যতই বলেন তন্ত্র মন্ত্র যাই কিছু করেন কোনো কাজ হবে না। কোরআনের পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে যদি আঁকড়ে না ধরেন আপনি কখনো মুমিন হতে পারবেন না। আমাদের সমাজে অনেক ভাইয়েরা আছে, অনেক বোনেরাও আছে, কোরআন সুন্নাহকে বাদ দিয়ে বিভিন্ন ইসলাম, বিভিন্ন পীর, বিভিন্ন ফকির তাদের দিকে ধাবিত হচ্ছে। ও মা, ও বোন, ও ভাই, আপনার পায়ে ধরে বলছি, আপনি যাচ্ছেন কোথায়? আপনি যাচ্ছেন কোথায়? আপনি তো রং রোডে চলছেন, আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আপনার যে ড্রাইভার বিপদগ্রস্ত, আপনার যে পীর বিপদগ্রস্ত, তিনি নিজেই নিজের অবস্থান জানেন না কোথায়, নিজেই ভুল পথে আছে, নিজেই কোরআনের বিরুদ্ধে আছে, নিজেই কোরআনের পথে নেই, রাসূলের সুন্নাহর পথে নেই, নিজেই পর্দা লঙ্ঘন করে, নিজেই কোরআনের আহকাম মানে না, নিজেই নামাজ পড়ে না, নিজেই শিরক করে, নিজেই বেদাতের মধ্যে নিমজ্জিত। আপনি কিভাবে রাস্তা পাবেন? আপনাকে কিভাবে উনি জান্নাতের সার্টিফিকেট দেবেন? সুতরাং আমাদের উচিত, আমাদেরকে ইসলাম করতে হবে, আমাদেরকে পরকালের জন্য প্রস্তুত হতে হবে। মুআজ্জিজ মুহতারাম চলে আসছে, আমি সংক্ষিপ্ত করে ফেলছি। সম্মানিত উপস্থিতি, এরপর আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। মুমিন তো তারা যারা একে অপরের ভাই, তারা তোমাদের একে অপরের ভাই, তোমাদের সাথে সুসম্পর্ক থাকবে, তোমাদের সাথে সুসম্পর্ক বহাল থাকবে। এই আয়াতের দ্বারা বোঝা যায় মুসলমানের মধ্যে কোনো পার্থক্য হবে না। মুসলমানের কোরআনে, মুসলমানের মসজিদে নামাজ এক সিস্টেম, মুসলমানের এখন যে আমরা এশা নামাজ পড়েছি, 4 রাকাত ফরজ পড়েছি, যদি কোনো পীর, কোনো ফকির, কোনো উস্তাদের ছাত্র থাকে, উনি কি 3 রাকাত পড়ে কি আলাদা সালাম ফিরে ফেলছে? নাকি ইমামের পিছনে 4 রাকাতই পড়ছে? 4 রাকাত যদি পড়ে থাকে, এক কোরআনকে যদি বিশ্বাস করে থাকে, এক রাসূলকে যদি বিশ্বাস করে থাকে, প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি শেষ নবী, খাতামুন নবীয়্যিন যদি বিশ্বাস করে থাকে, রাসূলের হাদিসকে যদি বিশ্বাস করে থাকে, কেন এত বিভাজন, কেন এত মত পথ? এটা হচ্ছে আমাদের রোগ। আমাদের কিছু স্বার্থন্বেষী মানুষ আছে, তাদের স্বার্থের জন্য মানুষকে ভুলভাল বুঝিয়ে মানুষকে ডাইভার্ট করার চেষ্টা চালাচ্ছে। বুঝতে হবে, সতর্ক থাকতে হবে। যদি সতর্ক আমি না থাকি তাহলে আমাদের ভয়াবহ অবস্থা হবে। সম্মানিত উপস্থিতি, মুমিন ভাই ভাই হবে। একজন মুমিনের গায়ে যদি আঘাত হয় আরেকজন মুমিন কষ্ট পাবে। সিরিয়ার ভাই মা বোনেরা কষ্ট পেয়েছে, 25 বছর কষ্ট পেয়েছে। বাংলাদেশের অসংখ্য মানুষ 16 বছর কষ্ট পেয়েছে। অনেকে শহীদের মর্যাদা লাভ করেছে। আল্লাহ তাআলা তাদেরকে শহীদের মর্যাদা দান করুন। আমরা দোয়া করি ভাইদের জন্য। অনেকে পঙ্গুত্ব বরণ করেছে, কিন্তু তারা আমাদের ভাই। আমরা তাদেরকে শালীন ভাষায় ভদ্রভাবে কথা বলবো, তাদের জন্য দোয়া করবো। এই আজকে মাহফিল আমাদের প্রিয় ভাই আব্দুর রহমান ভাই অনেক কষ্ট করে আমাকে অনেক সময় পরামর্শ নেয়, অনেক কিছু বুঝায়। এই মাহফিলকে নিয়ে, মাদ্রাসাকে নিয়ে ভাবে। কাজে সম্মানিত উপস্থিতি, সময় খুব মিসগত চলে আসছে, সময় খুব সংক্ষিপ্ত। আসুন আমরা সকল তন্ত্র মন্ত্র, সকল বদ আকিদা, কি আকিদা?
আকীদা দুই প্রকার, একটা হচ্ছে খালেস সঠিক আকীদা, আর একটা হচ্ছে বদ আকীদা। বদ খারাপ, বদ মানে কি খারাপ। আপনি বাজারে গিয়ে মাছ কিনেন, টিপ দিয়ে দেখেন শক্ত না, নরম না, তাজা না, নরম হয়ে গেছে। আপনি সবজির বাজারে গিয়ে তাজা দেখেন, সবজির শাক কিনতে গিয়ে ভালোটা দেখেন, অন্যান্য পণ্য কিনতে গিয়ে ভালো মন্দ যাচাই করেন। কিন্তু আপনার ইমান যে কিছু কিছু মানুষ মুসলমান নামদারি, মুসলমানদারি, লেবাসদারি আপনার ইমান আমলকে লুণ্ঠন করে নিয়ে যাচ্ছে, আপনি সজাগ হচ্ছেন না। আপনাদেরকে অনুরোধ করে বলি, ঠিক হয়ে যায়, একটু সঠিক পথে চলে আসে, কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আমি সবার কাছে একটা দোয়া চাই, দোয়ার জন্য বসছি। আল্লাহ তাআলা আমাকে জন্য এবং আমার পরিবার এবং আমি আপনাদের এলাকায় নতুন আসছি, প্রায় 1 বছর হয়। আমার মসজিদ কমিটির সদস্য আছে, সেক্রেটারি সাহেব আছে, বিশিষ্ট ব্যক্তি আরো ব্যক্তিবর্গ আছে, সবার কাছে দোয়া চাই। আমরা একটু দোয়া করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا الله تعالى বরুণা বাড়ি শাফালী কবির চৌধুরী আল্লাহ তাআলা হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত ইসলামী মহাসম্মেলনের ইয়া আল্লাহ তাআলা সালাতুল ইশা থেকে পর্যন্ত মুক্তসুর আলোচনা করা হয়েছে। যা কিছু আলোচনা করেছি ভুলভ্রান্তি মাফ করে ওয়ার সবটুকু হাদিয়াটুকু সোনার মদিনায় পৌঁছে দেন। ইয়া আল্লাহ তাআলা আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে পর্যন্ত যত মুমিন মুমিনাত অন্ধকার কবর দেশে চলে গেছে তাদের রূহে পৌঁছে। আমরা যারা হাত উঠেছি, আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব যারা অন্ধকার কবর দেশে চলে গেছে তাদের রূহে পৌঁছে দেন। বিশেষ করে এই মসজিদ এই মাদ্রাসা যারা স্থাপন করেছে, সহযোগিতা করেছে, দান করেছে, মাহফিলের ইন্তজাম করেছে, ইয়া আল্লাহ তাআলা পরামর্শ দিয়েছে, টাকা পয়সা অর্থ করে দিয়ে সাহায্য করেছে, তাদেরকে কবুল আর মঞ্জুর করে নেন। ইয়া আল্লাহ তাআলা প্রিয় ভাই রহিম ভাইকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন। ওনার ইয়া আল্লাহ তাআলা ওনার ফ্যামিলিকে কবুল আর মঞ্জুর করে নেন। ইয়া আল্লাহ তাআলা কবির চৌধুরীকে কবুল আর মঞ্জুর করে নেন। এলাকার প্রত্যেকটি মুসলমান নারী পুরুষকে কবুল আর মঞ্জুর করে নেন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ তাআলা আমাদেরকে যে সন্তান দিয়েছেন একবার সন্তান হিসেবে কবুল আর মঞ্জুর করে নেন। রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। ইয়া আল্লাহ তাআলা এই গ্রামের অনেক ভাইরা বিদেশে আছে, ইয়া আল্লাহ তাদেরকে সাহায্য আজলা কামেলা দান করুন, তাদের হায়াতের রিজিকে বরকত দেন, মা বোনদেরকে সুস্থ রাখুন, আবেদা সালেহা বানায়া দেন, যুবক ভাইদেরকে আল্লাহ তাআলা আপনি খাব্বাবের মতো বানায়া দেন, ওমরের মতো মুজাহিদ বানায়া দেন। ইয়া আল্লাহ তাআলা যদি আল্লাহ তাআলা এই মাহফিলকে পরকালীন জরিয়া হিসেবে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।